জুয়েল বলছি এবং অনেকদিন পরে আমি আবার নতুন একটা ভিডিও দিচ্ছি আমার এই চ্যানেলে। এবং আমি বলছিলাম যে আমি অলরেডি কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিব না। এখন ভিডিও দিব না কারণ হলো জাস্ট আমি দেখছি খেয়াল করে যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা অলরেডি আমার অন্য অন্য ভিডিও দেখেন না, এই জন্য চাচ্ছিলাম যে ভিডিও দিব না। এবং একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমার এই চ্যানেলে যখন আমি ভিডিও অফ করে দিয়েছিলাম তখন 210টার মতন সাবস্ক্রাইবার ছিল, এখন 250-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা বাকি ভিডিওটি দেখতেছেন, হয়তো অনেকজনে তারা বলছেও সাপোর্টের কথা, যারা প্রিভিয়াস ভিডিওটা দেখছেন সবাইকে আমি সাপোর্ট করতেছি অলরেডি। এবং যারা যারা সাপোর্টের জন্য আমার হ্যাশট্যাগ সাপোর্ট দিয়েছিলেন তাদের কিন্তু আমি অন্য অন্য ইউটিউব চ্যানেলে তাদের অলরেডি আমি সাপোর্ট করে দিয়েছি। এবং আপনি যদি আপনার চ্যানেলটাকে সাপোর্ট করতে চান অবশ্যই হ্যাশট্যাগ সাপোর্ট করে আজকে ভিডিওতে সাপোর্ট করবেন এবং আপনার কমেন্ট করবেন এবং ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আজকে রিসেন্টলি কেন ভিডিওটা করতে যাচ্ছে এবং আজকে ভিডিওটার টপিকটা কি সেটা আজকে আপনার সাথে আগে ফাইন্ড করে নিই। সেটা হলো যে ইউটিউব কেরিয়ার। দেখেন, আমরা আসলে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে যখনই কাজ করি না তখন একটা জিনিস মাথায় খেলে যে বড় বড় ইউটিউবাররা কীভাবে ইনকাম করতেছে, হ্যাঁ, তারা কীভাবে সাকসেসফুল হচ্ছে এবং আমরা হচ্ছি না কেন, আমরা কেন পারতেছি না, তারা কেন পারতেছে, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। আপনি ইউটিউবে কাজ করার আগে অবশ্যই আপনাদের অনেক কিছু জানতে হবে, ইউটিউব না সোশ্যাল মিডিয়াতে সহ যে কোনো জায়গায়। দেখেন, আমি আপনাদের সাথে দুইটা পয়েন্ট শেয়ার করবো, যে দুইটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা পয়েন্ট যদি আপনি একবার আপনার মাথায় রাখেন তাহলে আশা করি আপনার ইউটিউব কেরিয়ারটা অনেক সাকসেসফুল হবে। এবং আপনি চাইলে আপনি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, হয়তো অনেক ইউটিউবাররা করে থাকে। প্রথমটা হলো ইউনিকনেস। ইউনিক মানে আপনাকে ইউনিক হতে হবে। এখন ইউনিকটাকে আমি বলি, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, অনেক ক্যাটাগরির ভিডিও আছে, প্রত্যেক দিন ভিডিও আপলোড হচ্ছে এবং অনেক ধরনের ক্যাটাগরি ইউনিক নিয়ে মানুষ ভিডিও করতেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যেই টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের উপরে কিন্তু অলরেডি অনেকজনে ভিডিও বানাচ্ছে, এটা আপনি মাথায় রাখতে হবে। এখন আপনি ডিফারেন্ট কিছু ইউনিক টপিকের উপরে ভিডিও বানাতে হবে। এখন এটা আইডিয়া বলতে পারেন অথবা ডিফারেন্ট ইউনিকটা কি এটা আপনার অবশ্যই জানতে হবে। দেখেন, ইউনিক আইডিয়া বলতে আপনি এরকম টপিকের উপরে ভিডিও বানাবেন যে টপিকের উপরে ভিডিও এখন তৈরি হয় না। আপনি যে কোনো টপিকের উপরে ভিডিও বানাতে পারেন কিন্তু ইউনিক টপিকটা লাগবে। এখন ইউনিক টপিকটা আপনি পাবেন কোথায়? আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউব রিলেটেড আইডিয়ার উপরে, নামের উপরে, ইউনিকনেসের উপরে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি না আপনি কোন টপিকের উপরে ভিডিও করবেন, কিন্তু আপনি একটা ইউনিক টপিকের উপরে ভিডিও করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা এবং আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন ইউনিক করতে যে দেখা যাচ্ছে আপনি একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন। যেরকম ধরেন, এখন যেহেতু গরমকাল, এখন যদি আপনি শীতের জামা কাপড় বিক্রি করেন তখন কিন্তু মানুষ সেই শীতের জামা কাপড় কিনবে না। ওকে, এখন আপনি যদি গরমের জামা কাপড় কিনে বিক্রি করেন তখন কিন্তু মানুষ সেটাই কিনবে। এটা হলো ইউনিক। ইউনিক, হ্যাঁ। এখন ইউনিক করতে যেয়ে যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে এরকম একটা টপিকের উপরে কাজ করতে হবে, কেরিয়ার গড়তে হবে যেন এই টপিকের মানুষ ভিডিও দেখতে চায়। অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন। আর 2 নম্বর পয়েন্টটা হলো কোয়ান্টিটি। সরি, কোয়ান্টিটি না, কোয়ালিটি। কোয়ান্টিটিটা অনেকজনে ম্যাটার করে। যেরকম ধরে নিলাম আমার এই চ্যানেলে যদি আমি এখন 400-500 প্লাস ভিডিও দিয়ে দিই, যদি ভিডিওটি ভালো না হয় তখন কি আমার চ্যানেলটা গ্রো করবে? কখনোই গ্রো করবে না। এই জন্য আপনাকে কোয়ালিটিতে ফোকাস দিবেন। এই ভিডিওর কোয়ালিটি ম্যাটার করে কিসের উপরে? আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে এরকম কোনো কিছুই না। আপনি ডিএসএলআর ক্যামেরা নাও দিয়েও কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করতে পারেন। আমি যদি অলরেডি মোবাইল দিয়ে শ্যুট করতেছি, আপনি মোবাইল দিয়ে শ্যুট করবেন, কিন্তু এখানে আপনাকে কিছু ক্রিয়েটিভিটি করতে হবে, এডিটিংটাকে সুন্দর করতে হবে। আপনি যদি ফেসলেস ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনার এডিটিংয়ের উপরে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে। আমার যেহেতু ফেসলেস ইউটিউব চ্যানেল না, আমি বেশিরভাগই ভিডিও কিন্তু ফেসলেস করি আমার এই চ্যানেলে, এই জন্য আমি কিন্তু ভিডিওটা এভাবেই দিলাম। আর যারা ব্লগিং করেন তাদের তো বলতেই হয় না, যারা ব্লগিং করতেছেন, হ্যাঁ। এই যে দুইটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম, এই দুইটা পয়েন্ট অনেক জরুরি ছিল। এখন আজকে ভিডিওটা দেখার পর যদি আপনার কোনো পয়েন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমি বারে বারে বলি, আপনার কোন টপিকের ভিডিও দেখবেন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলে যতই সাবস্ক্রাইবার হোক, 5 জন হোক, তখন কিন্তু 5 জনের রিলেটিভ, 5 জনের ধারণা অন্যরকম। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। আজকে ভিডিওটা এতটুকু ছিল, 5 মিনিটের উপরে ভিডিও করলাম। ভিডিওটা স্যাম্পল ছিল কিন্তু কিছু
ইউনিক আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা বড় বড় ইউটিউবাররা শেয়ার করে থাকে। হ্যাঁ, আর আমিও শেয়ার করলাম। আশা করি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।